ভিডিওটি দেখে লেখা জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে কথা বলবো স্কলারশিপ নিয়ে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর একাধিক স্কলারশিপ রয়েছে। এর মধ্যে আজকের ভিডিওতে আমি কথা বলবো রাজ্য সরকারের জনপ্রিয় দুটি স্কলারশিপ নিয়ে। এর মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে যারা বিভিন্ন কোর্সে ভর্তি হচ্ছ তারা কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং কোন স্কলারশিপে তোমরা কত পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবে, কত টাকা স্কলারশিপের মাধ্যমে তোমরা পাবে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাহলে আজকের ভিডিওটি একটু না কেটে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। আজকে সবার প্রথম তোমাদেরকে বলবো যারা মাধ্যমিক পাশ করেছো এবং তোমরা যেমনই নাম্বার পেয়ে থাকো না কেন, 50% হোক, 60% হোক বা 50%-এর নিচে হয়ে থাকুক না কেন, তোমরা কিন্তু সকলেই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে 10,000 টাকা তোমরা পাবে। সেটা কিভাবে? তোমরা প্রত্যেকেই জানো স্বপ্ন বলে রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে যারা মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হচ্ছে, আর্টস, সায়েন্স, কমার্স বা ভোকেশনাল তোমরা যারা ভর্তি হচ্ছ, যে কোর্সে ভর্তি হও না কেন, প্রত্যেককেই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে 10,000 টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য। এটি কিন্তু প্রত্যেক স্টুডেন্টদেরকে কিন্তু দেওয়া হয়, তাতে তোমার 50%-এর নিচে নাম্বার থাকুক চাই 50%-এর ওপরে নাম্বার থাকুক, প্রত্যেককেই কিন্তু ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 10,000 টাকা দেওয়া হয়। এই হলো প্রত্যেকের জন্য একটি স্কিম। এবার তোমাদেরকে বলবো রাজ্য সরকারের বাকি দুটি জনপ্রিয় স্কলারশিপ সম্পর্কে। সবার প্রথম তোমাদেরকে বলবো যারা মাধ্যমিক পাস করে 11-এ তোমরা ভর্তি হচ্ছ এবং মাধ্যমিকে তোমাদের যদি 50% নাম্বার থাকে, অনেকে তোমরা ভাববে প্রত্যেকটি বিষয়ে কি 50% নাম্বার থাকতে হবে? না, তোমাদের মাধ্যমিকে টোটাল 7টি সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টে 100 করে টোটাল 700 নাম্বার। যদি মাধ্যমিকে তোমরা 350 নাম্বার পেয়ে থাকো অর্থাৎ 50% নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এই নবান্ন স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা তোমরা কিন্তু সরকারের তরফ থেকে বৃত্তি হিসেবে পেয়ে যাবে। এবার যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হচ্ছ এবং তোমাদেরও যদি 50% থেকে 60%-এর মধ্যে নাম্বার থাকে, তাহলেও কিন্তু তোমরা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে টোটাল 5টি সাবজেক্ট থাকে, 500 নাম্বার, 50% মানে 250 নাম্বার। 250 নাম্বার যারা তোমরা পেয়েছো বা এর ওপরে, তারা কিন্তু এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার যাদের 60%-এর ওপরে নাম্বার, অর্থাৎ 60% মানে 420 নম্বরের ওপরে যাদের নাম্বার রয়েছে, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং নবান্ন স্কলারশিপের থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করে তোমরা কলেজে ভর্তি হয়েছো এবং তোমাদের যদি উচ্চ মাধ্যমিকে টোটাল 5টি সাবজেক্ট থাকে, 60% মানে 300 নাম্বার যদি তোমরা পেয়ে থাকো বা এর থেকে বেশি নাম্বার, তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবার তোমরা হয়তো অনেকেই ভাববে তাহলে কি আমরা নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটো স্কলারশিপে কি আবেদন করতে পারবো এবং দুটো স্কলারশিপেরই কি টাকা আমরা পাবো? না, যারা 50% থেকে 60%-এর নিচে যাদের নাম্বার রয়েছে তারাই কেবলমাত্র নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং যাদের 60%-এর ওপরে নাম্বার রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তারা কেবলমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপেই আবেদন করতে পারবে। দুটো স্কলারশিপ আবেদন তোমরা কিন্তু করতে পারবে না। 50% থেকে 60% যাদের নাম্বার তাদের জন্য নবান্ন স্কলারশিপ, 60%-এর ওপরে যাদের নাম্বার থাকবে তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবার তোমাদেরকে বলবো মাধ্যমিক পাশ করেছো তোমরা, 11-এ তোমরা ভর্তি হয়েছো এবং তোমাদের 50% থেকে 60%-এর মধ্যে নাম্বারও রয়েছে, এক্ষেত্রে তোমরা যদি নবান্ন স্কলারশিপে আবেদন করতে চাও সেক্ষেত্রে এখন কি আবেদন করা যাবে? না, 1 থেকে 1.5 মাস পর যখন ফুলফিল ভাবে অনলাইনে আবেদন চালু হয়ে যাবে তখন তোমরা নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে এই মুহূর্তে কিন্তু এখনো আবেদন শুরু হয়নি, পরবর্তী সময় আবেদন শুরু হলে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তার জন্য তোমরা আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবার বলবো নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন বা কোন কোন ডকুমেন্টের প্রয়োজন। নবান্ন স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী পড়ুয়াকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পূর্ববর্তী পরীক্ষায় 50 থেকে 60% কাছাকাছি নম্বর থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমাদের নাম্বার যদি 50%-এর ওপরে এবং 60%-এর নিচে যদি তোমাদের নাম্বার থাকে, সেক্ষেত্রে তোমরা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
আবেদনকারী পড়ুয়ার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট ডিটেলস আবেদন করার সময় জমা করতে হবে। নবান্ন স্কলারশিপে আবেদন কিভাবে তোমরা করবে? স্কলারশিপে আবেদন জানানো যাবে সরাসরি অনলাইন পোর্টালের মারফত। সেক্ষেত্রে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে ভিজিট করতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটে নতুন করে স্কলারশিপের আবেদন ও রিনিউয়াল করার অপশন পাবে। সংশ্লিষ্ট অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলি ফিল আপ করে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে এবং সবকটি স্টেপ কমপ্লিট হলে স্কলারশিপটি তোমাদেরকে সাবমিট করতে হবে এবং পরবর্তীতে স্কলারশিপের স্ট্যাটাস তোমাদেরকে চেক করে দেখতে হবে যে তোমাদের অ্যাকাউন্টে কবে টাকা ক্রেডিট করা হবে বা তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি না। তো আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে আমরা কমপ্লিট একটি ভিডিও বানিয়ে দিয়েছি 2025 সালে তোমরা যারা নবান্ন স্কলারশিপে অনলাইনে আবেদন করতে চাও সেক্ষেত্রে কীভাবে অনলাইনে আবেদন করবে। অবশ্যই আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেল প্রবেশ করে এই ভিডিওটি দেখে নাও। এবার চলো তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে জানিয়ে দিই। মাধ্যমিক পাশ করে যারা তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ সেক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদেরকে কিন্তু 12,000 টাকা করে এক্ষেত্রে দেওয়া হবে এবং সায়েন্স আর্টস কমার্স যে বিভাগেই পড়ো সকলের ক্ষেত্রেই কিন্তু এই 12,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। একবার আবেদন করলে পরের বছর দ্বাদশ শ্রেণীতে আবার রিনিউয়াল করতে হবে। উচ্চ মাধ্যমিকের পর যারা কলেজে তোমরা ভর্তি হচ্ছ সেক্ষেত্রে এই স্কলারশিপের মাধ্যমে আর্টস কমার্স নিয়ে যারা ভর্তি হচ্ছ সেক্ষেত্রে 12,000 টাকা করে তোমাদেরকে দেওয়া হবে এবং যারা বিজ্ঞান বিভাগ সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা করবে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 18,000 টাকা করে কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ মাধ্যমিক পাসের পর যারা 11-এ ভর্তি হচ্ছে তাদেরকে দেওয়া হবে 12,000 টাকা করে এবং যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে তোমরা ভর্তি হচ্ছ এবং যারা আর্টস কমার্স নিয়ে তোমরা পড়াশোনা করবে বা পড়াশোনা করছো সেক্ষেত্রে তোমাদেরকে 12,000 টাকা করে দেওয়া হবে এবং যারা সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করবে তাদেরকে দেওয়া হবে 18,000 টাকা করে। এছাড়া যারা মেডিকেল প্যারামেডিকেল বা নার্সিং কোর্সে তোমরা ভর্তি হচ্ছ উচ্চ মাধ্যমিক পাশ করার পর সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি মেডিকেল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে যেমন MBBS BDS BHMS BMS এর ক্ষেত্রে 5,000 টাকা প্রতি মাস অর্থাৎ বার্ষিক 60,000 টাকা করে কিন্তু ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের মাধ্যমে দেওয়া হয়। BSc নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে বার্ষিক 60,000 টাকা রয়েছে এবং যারা GNM নার্সিং ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সে যারা তোমরা ভর্তি হচ্ছ বা ভর্তি হবে সেক্ষেত্রে স্কলারশিপের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে 18,000 টাকা। ওকে, তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে sbmcm.wbhcd.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং নতুনভাবে সবার প্রথম তোমাদেরকে জানিয়ে রাখি যারা প্রথমবার আবেদন করবে সেক্ষেত্রে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে প্রথম বছর। বাকি বছরগুলিতে কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রিনিউয়াল করতে হবে। তো নবান্ন স্কলারশিপে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এই নিয়ে আমাদের চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও পাবলিশ করেছি। অবশ্যই তোমরা যাদের 50% থেকে 60%-এর নিচে নাম্বার রয়েছে চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে অনলাইনে আবেদন করতে পারো এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে যাদের 60% ওপর নাম্বার রয়েছে তারা কীভাবে অনলাইনে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এই নিয়ে তোমাদের যদি ডিটেলসে কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তার উপর আলাদা করে আমি একটি ভিডিও বানিয়ে দেবো।